একটি প্রশ্ন এসছে, মসজিদে মাইক দিয়ে আজান দেওয়ার হুকুম কি? আমার এলাকার জনৈক আলেম মাহফিলে বলেছেন, মসজিদে মাইকে আজান দাও, মসজিদের ফ্যানের নিচে নামাজ পড়া হারাম। নওজুবিল্লাহ। এ কোন পাগল? কিছু সংখ্যক আলেম ফতুয়া দেয় মাইকে আজান দেওয়া হারাম। দেখেন, ব্যক্তিগত কোনো একজন ব্যক্তির ফতুয়া গ্রহণযোগ্য। এটা আকবর আলী রেজবি ফতুয়াগুলো দিত, আমি যতটুকু জানি। তো তার ফতুয়ার সাথে তো দেশের ওলামায়ে কেরাম একমত ছিল না, অথবা আমরা বলতে পারি সে একটা ভুল ফতুয়া দিছে, সেটা গ্রহণ করা যাবে না। 57টি মুসলিম রাষ্ট্রের প্রত্যেকটি রাষ্ট্রেই লক্ষ লক্ষ আলেম আছে না? মাইকে আজান দেওয়া যদি হারাম হতো তো মুসলিম রাষ্ট্রে মসজিদগুলোতে কি মাইকে আজান হতো? বিশেষ করে আমাদের অনুসরণীয় বরণীয় হচ্ছে যে দলিল, সেটা হচ্ছে আরবিদের দলিল। সৌদি আরবে প্রত্যেকটি মসজিদে মাইকে আজান হয় না? সেখানে ফ্যানের নিচে আমরা নামাজ পড়ি। তো যারা কোরআন হাদিস সবচেয়ে বেশি বুঝলো, সে আরবের ওলামায়ে কেরাম যেখানে হারাম বললেন না, হ্যাঁ, মাইকে আজান দেওয়াকে, ফ্যানের নিচে নামাজ পড়াকে, ওখানে বাংলাদেশে এই আপনার বল্টুরা সোল্টুরা কি বলল, এটা তো দেখার কোনো দরকার আমাদের নাই। যে ভাইরা বলে মাইকে আজান দেওয়া যাবে না, আমার দাদা বাবার সফরের এলাকা, ভক্ত এলাকা মেঘনাতে পিসাব আসছে চিটাং থেকে, বুঝলেন? পিসাব এসে বলছে মাইকে আজান দেওয়া যাবে না। আমার কাছে লোকজন ফোন করলো যে সে এসে বলতেছে মাইকে আজান করা যাবে না। আমি বলছি পিসাবকে বসাও, আমি কালকে আসতেছি। তো পিসাব শুনলাম ফজরের পরে বিদায় নিছে। এখন মাইকে আজান দেওয়া যাবে না কেন, তাদের যুক্তিটা শুনেন আগে। দুইটা দলিল দেয়। একটা দলিল, মাইকের আজান ইমামের মূল শব্দ না, মাইকের আজান মুয়াজ্জিনের মূল আওয়াজ না। এজন্য তারা বলে মাইকে নামাজ পড়ানো হারাম। কেন? তারা বলে ইমামের আওয়াজ মাইকের আওয়াজ না। হ্যাঁ, এটা সত্য। আপনি কোরআন শরীফ থেকে আয়াতে সেজদা তেলাওয়াত করলেন, তো যে শুনবে তার উপর সেজদা ওয়াজিব হবে না? কিন্তু ফেকার সব কিতাবে আসছে, আপনি যদি পানির কূপ চিনেন না, ওখানে যে যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন আর কূপের দেয়ালে ধাক্কা লেগে আওয়াজ যদি অন্য কেউ শোনে, ওই ব্যক্তির উপর সেজদা ওয়াজিব হবে না। কারণ ফকিহগণ বলেছেন সেটা তো কারি বা বক্তার মূল আওয়াজ না। সেজন্য তারা বলে যে আমরা যে মাইকে আজান দেবো, এটা তো মুয়াজ্জিনের আওয়াজ না, এটা তো মাইকের আওয়াজ। আবার তারা বলে ইমাম সাহেব যে মাইকে নামাজ পড়াবে, আমরা অনুসরণ কেমনে করব, ইমামের ইক্তেদা কেমনে করব, ওটা তো ইমামের আওয়াজ না, মাইকের আওয়াজ। এই সমস্যাটা যখন চরম আকার ধারণ করছিল হিন্দুস্তানে, কথা বুঝতেছেন? তো ওলামায়ে দেওবন্দ দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ বলল যে না, মাইকে নামাজ আজান কিছুই চলবে না। আরেক দল, তাদের মূলে ছিলেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ, বহুত বড় আলেম, নাম শুনছেন না? তিনি দেওবন্দের গ্র্যান্ড মুফতি ছিলেন, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ছিলেন মুফতি শফি, যার ছেলে আল্লামা তাকি উসমানী। মুফতি শফি রহমতুল্লাহর কাছে যখন প্রশ্ন গেল যে মাইকের আওয়াজটা ইমামের আওয়াজ না মাইকের আওয়াজ, দেখেন মুফতি কত বিচক্ষণ হইতে হয়। তিনি সন্ধান নিলেন যে মাইক আবিষ্কার করছে প্রথম কারা। খবর পেলেন জার্মান। সরাসরি তিনি দেওবন্দ থেকে চিঠি লিখলেন জার্মানে বিজ্ঞানীদের কাছে যে তোমরা আবিষ্কার করছো, তোমরা বলো যে এটা কি মাইকের আওয়াজ না বক্তারই আওয়াজ, ইমামেরই আওয়াজ। তখন তারা সেখান থেকে জবাব দিল যে না, মাইকের আওয়াজ হয় না, ইমামেরই আওয়াজ, মাইকের কাজ শুধু দূরে পৌঁছায় দেওয়া। যখন মুফতি শফি রহমতুল্লাহ ফতুয়া দিয়ে দিলেন, তখন ফতুয়া গেল জামিয়া আল আজহার আল কাহেরাতে। ওখানে তখন গ্র্যান্ড মুফতি ছিলেন মুফতি জাহেদ কাউসারি রহমতুল্লাহ, বিশ্ববিখ্যাত আলেম জাহেদ কাউসারি। তখন মুফতি শফি সাহেব রহমতুল্লাহর ফতুয়ায় সিগনেচার করে দিছে। আরবের মুফতিরা তো আগেই বলছেন মাইকে নামাজ চলবে,
আজানও চলবে। হিন্দুস্তান সাবকন্টিনেন্টের মুফতিরা 2 ভাগ হয়ে গেছিল, পরে মুফতি শফি রহমতুল্লাহর ফতুয়াকে আল আজহার থেকে সত্যায়ন করা হয়েছে। এই জন্য এখন আমাদের দেশেও উপমহাদেশেও মাইকে আজান হয়, মাইকে নামাজ। এখন কি আপনি ওই সল্টু আর বল্টুদের ফতুয়া নিবেন, না ইজমায়ে ওলামা এটা নিতে হবে? কথা বুঝতে পারছেন? 2, যারা মাইকে আজান দেওয়া নামাজ পড়াকে হারাম বলে, তারা বলে এটা শিরক হয়। তা আমি বলি কেন? বলে মাইকে তো তার আছে, তারে তো বিদ্যুৎ আছে, বিদ্যুৎ তো আগুন, অতএব কোরআন হাদিসের কালাম আগুনে মিশানোটা শিরক। আমি জবাব কি দিছি শোনেন মিয়া সাহেব, আমি জবাব দিছি সুফি সাধক, তারা আবার পীরপন্থী। কি তা তো তার না মিয়া সাহেব, ও দাদা, যেটা বলতেছে ওদের দাদা, এটা তো কোনো আলিমই না, ওদের দাদা বড় আলেম। তো তার কাছে আমার যুক্তি ছিল, মাইকে ধরে নিলাম আগুন আছে, তাই বলে যদি কোরআন হাদিস মাইকে পড়ি শিরক হয় আগুনের কারণে, তাহলে ওই যে আলেম সাহেব তিনি কিতাব পড়ছে কেমনে? কিতাব তো নিশ্চয়ই তিনি মোমবাতি কিংবা হারিকেন কিংবা লাইট, তখন কি শিরক হয় নাই? আরো কথা আছে, তরিকত তাসাউফের একটা শিক্ষা, আল্লাহ মানুষকে বানিয়েছেন 4টা জিনিস দিয়া, এটাকে বলে আনাসেরে আরবা। কি বলে? আগুন, পানি, মাটি, বাতাস। তাহলে বোঝা যায় আমাদের দেহে আগুন আছে, দেহে আগুন থাকলে জিহ্বা তো আগুন আছে, মাইকে আগুন থাকলে যদি আজান দেওয়া তেলাওয়াত করা শিরক হয়, তো জিহ্বাও তো কেটে ফেলতে হবে, জিহ্বা তো আগুন আছে। আসল কথা কি, ওদের জ্ঞান বুদ্ধি নাই, কোরআন হাদিসের জ্ঞানও নাই, প্রচলিত যে কিছু বুদ্ধিশুদ্ধি লাগে তাও নাই। মাইকে যেটা আছে এটা আগুন না, তারে আগুন না, আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া। যদি তারে আগুন থাকতো তো তারটা জ্বলে যেত না? আগুনটা আগুন না, এটা বিদ্যুৎ। বিদ্যুৎ আর আগুন এক জিনিস না। উত্তর পাইছেন?